হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমাকে নতুন অফিসে যেতে হবে। ম্যানেজার ফোন করেছিল, আমার অ্যাসেট রেডি হয়ে গেছে, মানে ল্যাপটপ যা কিছু দেবে সেগুলো নিয়ে আসতে হবে আজকে। তো আমি ঝটপট একটু স্নান করে নিই, স্নান করে একটু খেতে যাব নিচে, খেয়ে দিয়ে তারপর বেরোবো। তো আমার সকালবেলা একটু চা খাওয়া হয়ে গেছে। আমার এখানে কেটলি রয়েছে একটা, এই যে কেটলি রয়েছে, এই কেটলিতে আমি রোজ সকালবেলা লিকার চা বানিয়ে খাই। মাঝে মাঝে বাইরে গিয়েও দুধ চা পাওয়া যায়, সেটাও খাই মাঝে মাঝে। তো চলো এখন দেরি না করে ফটাফট রেডি হয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড কাট। সকাল সকাল দেখো, বাবু কিন্তু উঠতে চাইছে না। ওকে আমি ডাকছিলাম কারণ 8:30 বেজে গেছে। ওকে আমি একটা নতুন হ্যাবিট চালু করছি যে ওকে 8টার মধ্যে এবার থেকে ঘুম থেকে তুলবো, নাই তো না রাত্রিবেলা ঘুমাতে প্রচুর লেট করতো অলরেডি আগে ওর পাপা থাকাকালীন অবস্থায়। তো এখন আমি ওই অভ্যাসটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। যদিও সকালবেলা তাড়াতাড়ি ওঠে না, তাহলে সব কিছু তাড়াতাড়ি হতে থাকবে, মানে দুপুরেও তাড়াতাড়ি ঘুমাবে, তো তাড়াতাড়ি উঠবে বিকালে, আবার রাত্রেও তাড়াতাড়ি ঘুমাবে। তো এটা ভাবনা চিন্তা করে এটা করার চেষ্টা করা হচ্ছে। তো কিছুতেই তো 8টার সময় উঠবে না। ওকে জোর করে তুলে তারপরে ব্রাশ করানো হলো। ব্রাশও করতে চায় না সকালবেলা, কারণ ব্রাশ করতে ওর সব থেকে বাজে লাগে। তো সেটা যা হোক জোর করে ওর ঠাম্মি আমি মিলে জোর করে করালাম। তারপর আমি চলে এসেছি ওর ব্রেকফাস্ট নিয়ে, আর সাথে আমি চা নিয়ে চলে এসেছি। এই টাইমটা আমি ওর ব্রেকফাস্টটা একেবারে খাই দিই, আর আমি ওর চা বিস্কিট যা খাই সেটা খাই আর কি। আজকে ওকে ওটস আর কলাপাকা দিয়ে দেওয়া হয়েছে। বেশি অংশ দিন সকালবেলা ওকে ওটস নতুবা কর্নফ্লেক্স, কলাপাকা এগুলোই দেওয়া হয়। তো সেটাও খেয়ে নেয়, খুব একটা ঝামেলা করে না খাওয়া নিয়ে। আর 2-1 দিন হয়তো ব্যতিক্রম হয়, যেদিন ও খেতে চায় না, সেটা আমাদেরও হয়। বাচ্চাদেরকে তো বলে লাভ নেই, বড়দেরও এরকম প্রতিদিন খেতে ইচ্ছা হয় না। তো সেটা ওকে খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে আমি বিছানা তুলে ফ্রেশ হয়ে বাবুকে একটু বই নিয়ে পড়তে বসাই সকালবেলা। এটাই আপাতত আমার এখন রুটিন। তো বাবুর পড়াটা হয়ে গেলে তারপরে আমি আমার ব্রেকফাস্ট যেটা থাকে সকালবেলা যেটা খাই সেটা খেয়ে টেয়ে নিই। আমার ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে। আমিও আজকে দুধ, কলাপাকা, কর্নফ্লেক্স এগুলো খেয়েছি। তারপরে বাবুর জন্য আপেল সিদ্ধ করা হচ্ছে, কারণ ওকে আজকে লেবু রস দেবো না, আপেল সিদ্ধই দেবো। তো আমি না প্রেশার কুকার এইভাবে সেদ্ধটা করি, মানে প্রেশার কুকারের মধ্যে একটু জল দিই, তারপরে এই আপেলটা সিমে বসিয়ে দিই। বাবু গেছে এখন নিচে, ওর ঠাম্মির সাথে খেলা করছে। এই ফাঁকে আমি স্নান টানগুলো করবো, পুজো করব, আর ওকে যাওয়ার আগে আপেল সিদ্ধ খাইয়ে দিলাম। আর আজকে বিকেলবেলা আমি, মা আর বাবু, এই জামাটা বার করলাম, এই জামাটা পরে যাব। আমি, মা আর বাবু হচ্ছে বসিরহাটে যাবো। একটা টোটো বলেছি, কারণ এখন তো আর বাইকে টাইকে সুমন নেই, যাওয়া পসিবল না। তার জন্য মার কিছু ব্লাউজ তৈরি করতে হবে, আর আমার টুকটাক কিছু কেনাকাটার আছে, তার জন্য একটা টোটো করে যাব। এই জামাটা অনেকদিন পরা হয় না, এটা বার করলাম, এটা পরে যাব। তো এখন আগে স্নানটা করে নিই। চলো আমি রেডি, এখন বাজে প্রায় 1:30। এখান থেকে যাওয়ার মতো কলকাতার মতো সিস্টেম নেই এখানে, মানে বাস অটো আছে, কিন্তু এখানকার অফিসগুলো যে এরিয়াতে, এখান থেকে ডিরেক্টলি বাস ধরলাম কি অটো ধরলাম, অফিসের সামনে নামিয়ে দিল, কি জাস্ট 2 মিনিটের হাঁটা পথ এর আগে নামিয়ে দিল, সেরকম ব্যবস্থা এখানে নেই। যদি এখানে মানে লোকাল যে ট্রাভেলগুলো আছে সেগুলো ধরে যেতে চাও, সেক্ষেত্রে তোমাকে 2-3 বার গাড়ি পাল্টে তারপর যেতে হবে। এর থেকে বেস্ট উপায় হচ্ছে র্যাপিডো আছে, ওলা আছে, উবের আছে, এদের বাইক সার্ভিস আছে, অটো সার্ভিস আছে, যেটা সস্তায় পড়বে সেটা নিয়ে নাও। তো আমি এতদিন ধরে দেখে আসছি যে বাইকটাই সব থেকে সস্তা, কিন্তু কিছু কিছু টাইমে বাইকের রেটও 2-3 গুণও হয়ে যায়। যেমন ধরো একটু বৃষ্টি হলো বা খুব ট্রাফিক আছে রাস্তায়, সেই রকম টাইমগুলোতে এরা একটু দাম চড়িয়ে দেয়, কিন্তু কিছু করার নেই। ক্যাব ফ্যাসিলিটি অফিস থেকে দেবে, তো এখনও যেহেতু সব কিছু সেট হয়নি, তো আজকে আমি ক্যাব ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবো না। তো চলো র্যাপিডো বুক করে যাওয়া যাক। আমি প্রায় এসে গেছি, এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনের দিক থেকে যেতে পারছি না, বিকজ আমার কাছে আইডি কার্ড এখনও আসেনি, তো পিছন দিক থেকে যাচ্ছি।
এনভিডিআর বিল্ডিংয়ের পাশে। আর এখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছে এটা গুগলের কনস্ট্রাকশন। বাবু তুই কি মাম খাবি? কটা মাম খাবি? দুটো মাম খাবি? আচ্ছা বিকেল বেলা তুমি কি ঘুরতে যাবে? তুমি কিসে করে ঘুরতে যাবে? টোটো করে। আচ্ছা আর তোমার সাথে কে কে যাবে? ঠাম্মা যাবে। আর কে যাবে? আপুম যাবে। আর কে যাবে? ঠাম্মা তো যাবে, আপুম যাবে। আর কে যাবে? আর কে যাবে? মা যাবে। আর কাকা যাবে। আর দিদান যাবে। আচ্ছা যাবে। আর বাবা পাপা যাবে? হ্যাঁ পাপা যাবে। আপা যাবে। মাম এখন এই মাম খাওয়ার জন্য এত কিছু বললো। একটু আমি এনাও 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 এই যে মাম টিকটিকির লজেন্স। আমি তো স্নান টান করে এসছি আর বাবুকেও স্নান করে দিল ঠাম্মি। এইবার বাবুকে আমি রেডি করতে করতে ওকে জিজ্ঞেস করছি, বাবু আজকে বিকেলে যে আমরা ঘুরতে যাব তুই কিসে করে যাবি? ও পরিষ্কার বলছে টোটো করে যাব। আমি বলছি কে কে যাবে তোর সাথে? তখন বলছে বাবা যাবে, মা যাবে। আমি বলছি আর কে যাবে? তখন বলছে আপুম যাবে। আমি বলছি আর কে যাবে? তখন বলছে ঠাম্মি যাবে। এখন বাবার কথাটা বললো না, সবার কথাটা বলছে। পাপা কি যাবে? পাপা যাবে না? পাপা কোথায় গেছে? ওইদিকে গেছে। আচ্ছা পাপার কাছে আমরা কিসে করে যাব? চুচু। হ্যাঁ বলছি বাবু পাপা তো অফিসে গেছে, পাপার কাছে আমরা কিসে করে যাব? ও বলছে আবা বাপ, মানে বাসে করে যাবে। ও বাসকেও বাপ বলে। এবার বাস তো বলতে পারে না। এইবার আমি বলছি না না আমরা বাসে করে যাবো না, আমরা চুচু ট্রেনে করে যাবো। একটা গান আছে টিভিতে, মানে আর কি ছড়া টাইপের বাচ্চাদের রাইমস, সেখানে বলে যে আই অ্যাম হ্যাপি ট্রেন। বলো বলো ঠিক করে করো। আই অ্যাম হ্যাপি ট্রেন। দুষ্টু করছো কিন্তু এখন। ততবারে আমি বলবো আই অ্যাম হ্যাপি ট্রেন, আর বলবে চু 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 চু। সেই জন্য আমি বলছি ট্রেনে করে যাবো, চুচু ট্রেন। তো বলছে ওই জন্য বললো চুচু। এই যে চলে এসেছি আমার অফিসের সামনে। এই হলো অফিসের বিল্ডিং। এখানে টোটাল 3টে ব্লক আছে। কোনটা আমার সেটা আমি এখন নিজেও জানি না। তার কারণ হচ্ছে আজকে আমি অফিসেও ঢুকবো না। ওরা যারা রয়েছে ওখানে আমাদের প্রজেক্টের লোকজন, তারা আমাকে অ্যাসেট দিয়ে যাবে। তো আমি সেটা নিয়ে আপাতত রুমে চলে যাব। আবার বাবুকে খাইয়েটাই ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নিচ্ছি। আজকে আমাদের রান্না হয়েছিল শুক্তো আর ভেটকি মাছের ঝাল। আর বাবুর হয়েছিল, বাবুকে দিয়েছিলাম শুক্তো আর ভেটকি মাছের ওই সবজি টবজি দিয়ে ঝোল। তো খেয়ে একটু রেস্ট করব, করে বিকেলবেলায় 5টা নাগাদ বেরোবো মা আসলে। আমাদের বাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই না? ঘুম থেকে উঠে ঝপ করে রেডি হয়ে গেছে তাই না? ঘুমটা কি হয়নি? ভালো হয়েছে? হয়নি? আচ্ছা গাড়িতে যেতে যেতে ঘুম হবে, ঠিক আছে? আচ্ছা বাহ, গুড বয়। অফিসের কাজ আমার খুব তাড়াতাড়ি মিটে গেল। তো আমি আবার বুক করে নিয়েছি একটা র্যাপিডো বাইক। তো সেটা নিয়ে এখন চলে যাচ্ছি আমি আমার রুমের দিকে। তো এখান থেকে খুব বেশি সময় যেতে লাগে না, আর আজকে একটু ট্রাফিক কম আছে বলেই মনে হয়। দেখা যাক কত সময় লাগে। এই যে আমরা উঠে গেছি টোটোতে, প্রায় চলে আসার মতো হয়ে গেছে বসিরহাট। আর বাবু দেখো আর বুট টুট পরে একেবারে, ওই দেখো বাপ বাপ। হ্যাঁ বাবা। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, উঠে পড়েছি। বসিরহাটে এসেই প্রথমে আমরা চলে এসেছি মার কিছু ব্লাউজ তৈরি করার ছিল, তো সেখানেই এই কাকুর দোকানে আমি প্রথম থেকে ব্লাউজ তৈরি করি। তো খুব সুন্দর বানায়। তো মাকে আজ প্রথম নিয়ে আসলাম, কারণ আগে আমি সুমনের সাথে চলে আসতাম মার মাপটা নিয়ে, কি আমরা যেগুলো করতাম সেগুলো নিয়ে চলে আসতাম।
দিয়ে যেতাম। তো মাই প্রথমবার আসলো, আর তারপরেও দেখো কিছু রেডিমেড ব্লাউজও মার কেনাকাটি ছিল, তো সেইগুলোই মা করছিল। মেনলি আজকে মার কেনাকাটার জন্যই আমি গেছিলাম, কারণ হচ্ছে আমার তো বিশেষ কিছু কেনাকাটা নেই, তোমাদের সাথে বলেছি এবার। আর এখানে আমাদের বাবু দেখো বেশি কিন্তু ঝামেলা কিছু করেনি। এই জাস্ট ঢুকছি এখন বাজে প্রায় 3:30। বেশিক্ষণ লাগেনি আসতে, আসার সময় খুব একটা জ্যাম ছিল না, যাওয়ার সময় একটু ট্রাফিক ছিল। চাবি নিয়ে নিলাম। আসার সময় ম্যাক্স 20 মিনিটস মতো সময় লেগেছে, যাওয়ার সময় আধ ঘন্টা, হ্যাঁ 30 মিনিটস মতো লেগেছে। চলো লিফটে উঠে গেলাম। তো কালকে আমাকে ল্যাপটপ তো দিয়ে দিয়েছে, কালকে যেতে হবে আমার মেন অফিসে। আমি গিয়েছিলাম এখন ক্লায়েন্ট অফিসে। কালকে ওখান থেকে গেট পাস রেডি করিয়ে, আইডি কার্ড রেডি করিয়ে তারপর আমি আবার ক্লায়েন্ট অফিসে ব্যাক করব, যদি সব কিছু আজকের মধ্যে হয়ে যায় তো। সো আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে ওরা বসিরহাট থেকে হায়দ্রাবাদে আসবে ডিসেম্বরের মিডিলে অথবা লাস্টের দিকে। সেই প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, বিকজ তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে আমি অলরেডি একটা ঘর ভাড়া পেয়ে গেছি, সেটা আমার ফাইনালাইজও হয়ে গেছে। যেহেতু ঘর ভাড়াটা তাড়াতাড়ি পেয়ে গেলাম, তার জন্য ওরাও প্ল্যান করে নিল যে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসা যাবে। তো ওদের ট্রেন রয়েছে 17ই অক্টোবর, ওরা ওই দিনকেই ট্রেনে উঠবে, পরের দিন এখানে চলে আসবে। তো এটাই জাস্ট একটা সিম্পল চেঞ্জ শুধুমাত্র। দেখা হবে নেক্সট ব্লগে। চলো ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।